গানটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা সিনেমার জনপ্রিয় গান এবং দেখেন আপনারা এই গানটি নিয়ে কিন্তু অনেক টিকটক হয়েছে, অনেক উৎসব আয়োজনও কিন্তু নাচাচ্ছে, ওগুলি কোথাও কিন্তু অশ্লীল মনে হয় না। কিন্তু সেদিনের আয়োজনে কেন মনে হলো এটা আপনারাই বুঝে নিতে পারবেন। তো আমরা দেখেছি ওখানে বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রেজেন্ট ছিল, তো উনার কি দায়িত্ব বোধ ছিল না, এবং এটা তো দায়িত্ব নিতেই হবে। যারা ওইখানে যে মেয়েদেরকে দেখলাম বা ছেলেদেরকে দেখলাম আমি চিনি না। একটা সংগঠনের একটা আয়োজন অবশ্যই আনন্দ ফুর্তি থাকবে, কেন থাকবে না? তো সেই ফুর্তিতে বা আনন্দের মধ্যে কারা আনন্দ করবে? ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা এটা করবে, কিন্তু আমি ওই ফুটেজটা দেখে ওইরকম আমি সদস্য খুঁজে পাই নাই, বা আমি অনেকে চিনি না, বেশিরভাগ আছে চিনি না। এবং অভিনয়শিল্পী যারা আছেন আমাদের, তারাও আনন্দ ফুর্তিতে অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক। কারণ হলো যে পরিচালকের সাথেই তো অভিনয়শিল্পীদের সুসম্পর্ক। কিন্তু যারা ওইখানে যে মেয়েদেরকে দেখলাম বা ছেলেদেরকে দেখলাম আমি চিনি না, তো যে কারণেই হয়তো বা এটা দৃষ্টিকটু হয়েছে। এবং যে গানটাতে ওইখানে নাচানাচি হয়েছে বা নাচ করা হয়েছে, এই গানটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা সিনেমার জনপ্রিয় গান এবং দেখেন আপনারা এই গানটি নিয়ে কিন্তু অনেক টিকটক হয়েছে, অনেক উৎসব আয়োজনও কিন্তু নাচাচ্ছে, ওগুলি কোথাও কিন্তু অশ্লীল মনে হয় না। কিন্তু সেদিনের আয়োজনে কেন মনে হলো এটা আপনারাই বুঝে নিতে পারবেন। সবার কাছেই মনে হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ক্ষেত্র এবং কারা অংশগ্রহণ করছে, কোন সময় অংশগ্রহণ করছে, কোথায় অংশগ্রহণ করছে, কীভাবে অংশগ্রহণ করছে, এই বিষয়গুলি নজরে রাখা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, যে কারণেই সবার এটা দৃষ্টিতে এসছে। ক্লিয়ার করেছি সেটা হচ্ছে যে ডিরেক্টর্স গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী 9 আগস্ট, যেটা আমি দুইবার সাধারণ সম্পাদক থাকা অবস্থায় 4টা সাধারণ সম্পাদকের রিপোর্টে সেটা উল্লেখ করেছি, এবং সাধারণ পরিষদ থেকে পাশ করানো, 2002-এর সাধারণ সভাতেও পাশ করানো, 2009-এর সাধারণ সভাতেও পাশ করানো। কাজে একটু সংগঠক হিসেবে যেটা মানে সাধারণ প্রতিষ্ঠাবার্ষিকী এবং গঠনতন্ত্রে যেটা উল্লেখ আছে, সেই দিন ছাড়া অন্য দিন উদযাপন করলে আমি কেন যাব? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যদি পরিবর্তন করার প্রয়োজনও হয়, যে দেখা গেল যে আমরা ভুল করেছিলাম, সেটারও তো সংশোধনই প্রয়োজন। গঠনতন্ত্র সংশোধন অবশ্যই প্রয়োজন, গঠনতন্ত্র যেহেতু উল্লেখ আছে, তো গঠনতন্ত্র সংশোধন না করে কী করে প্রতিষ্ঠাবার্ষিকীর ডেট পরিবর্তন হয় এটা আমি বোধগম্য নই। আর সেইখানে তো আমার উপস্থিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনাকে জানানো হয়েছিল কি? হ্যাঁ, আমাকে ওই যে কী বলে হোয়াটসঅ্যাপে কামরুজ্জামান সাগর, আমাদের বর্তমান সাধারণ সম্পাদক, আমার একটা কার্ড করেও পাঠিয়েছে। পাঠালে তো হবে না। এখন আপনি দেখা গেল যে একটা ইনভাইটেশন পাঠালেন, তো আমি ভাববো না যে ইনভাইটেশনটা কেন পাঠালো, কিসের জন্যে, না আপনি পাঠিয়েছেন, কিন্তু গুরুত্ব কতটুকু সেটা ভেবেই তো সিদ্ধান্তটা নেব। প্রথম কথাটা বলছি যে এটা দীর্ঘদিন ধরে এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হওয়ার পর, মানে 21 জন কার্যনির্বাহী পরিষদ সদস্য, সাধারণ সদস্যরা কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তার কিছুদিন পরেই আমরা দেখছি যে অনাস্থা তৈরি হয়ে গেল। এইটা আসলে সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব ছিল এটা সমাধান করে ফেলা। এটা সাধারণ পরিষদ পর্যন্তই আসতে দেওয়া উচিত হয় নাই। যখন এসছে তখন কিন্তু সাধারণ পরিষদের সভা ডেকে কিন্তু তারা সমাধান করতে পারতো। দেখেন আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট আছে বছরে একটি সাধারণ সভা প্রয়োজন। সেটা মার্চে তারা শপথ নিয়েছে, গত মার্চে কিন্তু 1 বছর পার হয়ে গেছে। এটা জুলাই মাসের 27 তারিখে সাধারণ সভা আহ্বান করেছে শুনেছি, তার মানে গঠনতন্ত্র ভায়োলেশন হয়েছে। এই ঝামেলাগুলি, এই যে আভ্যন্তরীণ, 21 জনের মধ্যে যদি 17 জন অনাস্থা আনেন এবং 16 জন যদি দূরে থাকেন, তাহলে কার্যনির্বাহী পরিষদ তো এমনি অকার্যকরী হয়। ওই দিনের আয়োজনে যে ঘটনাটা ঘটেছে, এটা যদি আমাদের বর্তমান সভাপতি বলে থাকেন বিচ্ছিন্ন ঘটনা, বলতেই পারেন উনি, কিন্তু এটা দায়িত্বটা কার? দায়িত্বের জায়গা থেকে যদি আসি, তাহলে অবশ্যই তার দুঃখ প্রকাশ করা উচিত, এবং এটার জন্য দেখা গেল যে অবশ্যই তাকে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। কারণ হলো যে দিন শেষে গঠনতন্ত্রের রক্ষণাবেক্ষক কিন্তু সভাপতি, এবং এটা সংগঠনের মানে কি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন কার্যনির্বাহী পরিষদের তিনি। তো তার আয়োজনে কি মানে একটা কি বলে আয়োজনটা কি ধরনের হবে, এগুলি তো নিশ্চয়ই আগে থেকে সিলেকশন হওয়া উচিত ছিল। তো এটা যদি মাঝখানেও হয়ে থাকে, তাহলে তো আমরা দেখেছি ওখানে বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রেজেন্ট ছিল, তো উনার কি দায়িত্ব বোধ ছিল না, এবং এটা তো দায়িত্ব নিতেই হবে। কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন বললে তো হবে না, কারণ এটা তো গ্রহণযোগ্য নয়। আর যেটা বললেন যে উনি বলেছেন যে এটা অশ্লীল মনে হয় নাই, দেখেন অশ্লীলতা আসলে যার মানে ব্যাপার। হ্যাঁ, এটা এত মানুষ ফেসবুকে বলছে যে এটা মানে ভালো লাগছে না, এটা উচিত হয় না, অশ্লীলতা মনে হয়েছে, উনার কাছে মনে হয়েছে যে এটা অশ্লীল না, আমার আসলে বলার কিছু নাই। এটা সাধারণ সভায় আমরা হয়তো প্রশ্ন করতে পারবো যে কেন উনি বললেন, বা জানতে পারবো।